নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সকাল 10টা মানেই আপনারা জানেন এই সময় দমদার 10-এর গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর, না শুধু খবর দেখানো নয়, সেই খবর সংক্রান্ত আপনাদের যা যা প্রশ্ন আপনাদের মনে আছে আমি প্রতিনিধিত্ব করব সেই প্রশ্নের, এবং আমার সহকর্মীরা রয়েছেন তারা আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। কারণ এই মুহূর্তে সব থেকে বড় খবর কি তা জানানোর জন্য আমার সঙ্গে আমার 3 সহকর্মী এই মুহূর্তে রয়েছে। আসুন তাদের সঙ্গে কথা বলি। আমার সঙ্গে আমার 3 সহকর্মী রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ, এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন কল্যাণ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবরের এই মুহূর্তে নজর রাখবো। তবে শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে তা হচ্ছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে আপনারা জানেন হাইকোর্টের জোড়া মামলা। রাজ্যের পর হাইকোর্টের দ্বারস্থ সিবিআইও হয়। শিয়ালদা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এরপর হাইকোর্টে যায় রাজ্যের এখতিয়ার নিয়ে এরপর সিবিআই প্রশ্ন তোলে, যদিও পরে একই দাবিতে হাইকোর্টে যায় সিবিআই। মামলায় নিজেদের বক্তব্য জানাবেন তিলোত্তমার বাবা মা। এই দুটি মামলাতেই পার্টি হতে চেয়ে আবেদন করবেন সঞ্জয়ের হয়ে ব্যক্তিগত মামলা করতে চাওয়া আইনজীবী। এ সংক্রান্ত এই মুহূর্তের কিছু আপডেট আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে রয়েছে। শ্রাবন্তী, আজ গুরুত্বপূর্ণ এ বিষয়, এখনো পর্যন্ত আইনত কোন কোন সম্ভাবনা, কোন কোন দিক উজ্জ্বল, আমি একটু পয়েন্ট ওয়াইজ তোমার কাছ থেকে জানতে চাইবো শ্রাবন্তী। দেখো, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে একেবারে শুরুতেই এই মামলা রয়েছে 1 এবং 2। প্রথম মামলাটি রাজ্য সরকার যেখানে সর্বোচ্চ সাজা চেয়ে আবেদন করেছে কলকাতা হাইকোর্টের কাছে, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা কেন নয় সেটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে। দ্বিতীয় মামলা রয়েছে সিবিআই এর দায়ের করা একটি মামলা, যেখানে সিবিআইও চাইছে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হোক। প্রথম মামলাটি যেখানে রাজ্য সরকার সঞ্জয়ের আবেদন সর্বোচ্চ সাজার আবেদন করেছে, সেক্ষেত্রে আজকে রাজ্য সরকারকে ফের আরেকবার স্পষ্ট করতে হবে কেন তারা এক্ষেত্রে সঞ্জয়ের সাজা চাইছেন। তার কারণ এই মামলার কি আদৌ কোনো গ্রহণযোগ্যতা রয়েছে? যেখানে একটা সময় রাজ্য সরকারের কাছ থেকে আদালত এই তদন্তভার নিয়ে সিবিআই এর হাতে দিয়েছিল, এবং গোটা নিম্ন আদালতের যে প্রসিডিংস হয়েছে সেখানে রাজ্য সরকারের কোনো ভূমিকাই ছিল না। রাজ্য সরকার আলাদা করে এই মামলার পার্টিও ছিল না। তাহলে নতুন করে কেন এভাবে আবেদন করতে পারে রাজ্য? আইনের পরিভাষায় বেশ কিছু একটা গাইডলাইন রয়েছে, বলা যেতে পারে কিছু সংজ্ঞা রয়েছে যে কারা উচ্চতর আদালতে আপিল করতে পারে, কারা আসতে পারে, সেক্ষেত্রে গ্রহণযোগ্যতা কি হতে পারে সেটা নিয়ে আজকে রাজ্য সরকারকে ফের আরেকবার স্পষ্ট করতে পারে আজকের তিলোত্তমার বাবা মা। তারাও তাদের আপাতত তোমায় ধন্যবাদ জানাই শ্রাবন্তী। আমি ঠিক এই পার্টটা নিয়ে আমার সহকর্মী সৌরভের কাছে যাব। শ্রাবন্তী আমাদের সঙ্গে থাকো। আমি সৌরভের কাছ থেকে জানতে চাইবো যে সৌরভ, তিলোত্তমার বাবা মা আজকে তাদের বক্তব্য জানাতে পারেন, এই বিষয়টা একটু ডিটেলে জানতে চাইবো সৌরভ। দেখো, আইনজীবীর মাধ্যমে তিলোত্তমার বাবা মা তাদের বক্তব্যটা জানাবেন, এবং সেই ক্ষেত্রে তাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি নিয়ে তাদের কোনো বক্তব্য সে অর্থে নেই। আর তারা কিন্তু সেই জায়গাটাতে যে ফাঁসি চায় এই জায়গাটা তারা দাবি জানাবেন, সেই বিষয়টা কিন্তু তাদের